সদস্যদেরকে। সেই কারণে কিন্তু এই কথা তো স্বীকার করেছে, সার্জিসও স্বীকার করেছে যে এই কথা আলোচনা হয়েছে যে আওয়ামী লীগকে পূর্ণ রিফাইন্ড আওয়ামী লীগ, রিফাইন্ড মানে আপনার সাবের রেজা চৌধুরী, শিরিন শারমিন, কেন তারা কি এই 15 বছরে আমাদের উপরে যে অত্যাচার, যে অন্যায়, ইন্ডিয়ার কাছে দেশ বিক্রি, তারা কি এগুলির অংশ নয়? পুরোপুরি অংশ। তাদেরকে দিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসন করাতে চাচ্ছে। আর বলছে ইন্ডিয়া, দেখেন আপনার বারবার খালি বলছেন নির্বাচন দাও, নির্বাচন দাও। কেন আমরা ইউনূসের সঙ্গে কথা বলবো না? কারণ সে অনির্বাচিত। তো ইউনূস যদি অনির্বাচিত হয়ে থাকে, শেখ হাসিনা কি নির্বাচিত ছিল? তো তার সঙ্গে তো তারা তিনটা ইলেকশন নিয়ে কাজ করেছে। এগুলি সবই পলিটিক্যাল স্ট্যান্ডবাজি, সেটা আমাদের বোঝা দরকার। আপনার পলিটিক্যাল পার্টিগুলি কি করছে? পলিটিক্যাল পার্টিগুলিও কি বলছে না যে আমরা একটা ইনক্লুসিভ ইলেকশন চাই? ইনক্লুসিভ ইলেকশন মানে কি? আপনি আওয়ামী লীগকে নিয়ে ইলেকশন করবেন, তাই না? বিএনপির মতো পার্টি পর্যন্ত সেদিন বলেছে যে আমরা তাদেরকে বিরোধী দল হিসেবে চাই। কিন্তু দুঃখের বিষয় হলো যে আমাদের মতো একাডেমিকদের তো অ্যাডভাইস পলিটিশিয়ানরা শোনে না। বিএনপিকে হয়তো একটা চান্স দেবে, কিন্তু আলটিমেটলি তারা আওয়ামী লীগকেই ফেরত আনবে। এটা একটা প্লয়। কিন্তু আমি বিএনপির লিডারের স্টেটমেন্ট শুনেছি যে আমরা 15 বছর ধরে স্ট্রাগল করছি, মৌলবাদীদেরকে আনা উচিত না, মানে ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ বলছেন। তো তাহলে আপনি কাকে দোষ দিবেন? তুলসীদাবাদকে নাকি আপনার নিজের দেশের লোককে? তুলসীদাবাদ তো বলবেই তুলসীদাবাদ আমেরিকান ইন্টারেস্ট থাকবে এখানে, ইন্ডিয়ার ইন্টারেস্ট, কারণ ইন্ডিয়া তার বন্ধু, সেই জন্য। তা আপনার দেশের লোকরাই তো আবার তাদেরকে রিহ্যাবিলিটেট করার জন্য ব্যস্ত হয়ে গেছে। যে আওয়ামী লীগ বাংলাদেশকে বিক্রি করে দিয়েছে। সবচেয়ে বড় কথা, আওয়ামী লীগ যে জন্য আমি খুবই আওয়ামী লীগের প্রতি আপসেট, সেটা হলো আওয়ামী লীগ আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গেছে। আমি একজন শিক্ষাবিদ, আমি জানি যে একটা জাতির স্তম্ভ মানে প্রসপারিটি, দাঁড়িয়ে থাকার স্তম্ভ, ওয়ান অফ দি বিগেস্ট অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট স্তম্ভ হলো এডুকেশন। সেইটাকে সে ধ্বংস করে দিয়ে গেছে। সে ধ্বংস করে দিয়েছে বুদ্ধিমত্তার চর্চা। আমাদের ইউনিভার্সিটির টিচারদেরকে কথা বলতে দেয় নাই, লিখতে দেয় নাই। আমি যে কয়টা আর্টিকেল লিখেছি শেখ হাসিনার রিজিমকে ক্রিটিসাইজ করে, যে এখন দেশ ফ্যাসিবাদের দিকে অগ্রসর হচ্ছে, ততবার আমাকে ফোনে ধমকি দেওয়া হয়েছে। আমাকে এই কথা বলা হয়েছে, আপনি নরম ভাষায়, আপনি এখন বয়স হয়েছে, নাতিপুতি নিয়ে থাকেন, কি সমস্ত কথা বলেন, কি সমস্ত লেখেন। এইভাবে বুদ্ধিমত্তার চর্চাকে নষ্ট করে দিয়েছে, একটা জাতিকে পঙ্গু করে দিয়েছে। এখান থেকে আমরা কি করে উঠে আসবো আমি জানি না। তবে 24শে জুলাই আমাকে আশা দিয়েছে। এই নতুন ছাত্র যারা দাঁড়িয়েছে, তারা বলেছে যে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ চাই যে কোনো মূল্যে। এখন পলিটিক্যাল পার্টিগুলি তুতু করছে। প্রফেসর ইউনূস ন্যাচারালি উনি যদি বলেন আমি এটাকে করব, তাহলে সবাই মিলে ওনার ঘাড়ে দোষ দিবে। তো উনি বলছেন ঠিক আছে, পলিটিক্যাল পার্টিগুলি বলুক তারা কি করতে চায়। পলিটিক্যাল পার্টিগুলি তো বলে আমরা জনগণকে রিপ্রেজেন্ট করছি। তো ঠিক আছে, তোমরা বলো। খালি ছাত্ররাই বলবে কেন? ছাত্ররা এখন একটা পার্টি করেছে। আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে, আমি ফেসবুকে অনেকে দেখেছি, ফেসবুক তো না, ইউটিউবে কিছু জার্নালিস্ট আছে, তারা এসে এখন এই সমস্ত কথা বলছে যে আপনার আওয়ামী লীগকে নিয়ে, ওরে বাপরে আওয়ামী লীগকে নিয়ে ঐতিহ্যবাহী দল। কিসের ঐতিহ্য? 1500 লোককে খুন করে গেছে। সাভারে আপনার 6 জনকে আজকের কাগজে আমি দেখেছি পুড়িয়ে মেরেছে, তার মধ্যে একজন নাকি জীবন্ত ছিল, তাকেও পুড়িয়েছে। তো কিসের ঐতিহ্য? ও পাকিস্তান আমলে একসময় আওয়ামী লীগ বাঙালিদেরকে একত্র করেছিল, কিন্তু 71-এর পর থেকে তাদের কি ইতিহাস, কি তাদের ঐতিহ্য? শেখ মুজিবের আমলে কি ফ্যাসিজম হয় নাই?
40,000 30,000 ছেলে কি মারা যায় নাই? তো আপনারা সব কিছুই ভুলে যাবেন আর খালি তুলসী আবার ষড়যন্ত্র করছে। ষড়যন্ত্র দেশের মধ্যেই হচ্ছে, সেটাকে প্রতিহত করেন। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, এই দাবি উঠান। কোনো মতে আওয়ামী লীগকে আমরা নির্বাচন করতে দেবো না। আমার কথা হলো অ্যাটলিস্ট 3টা ইলেকশনে তাকে নির্বাচনে অংশ নিতে দেবো না। এটা কিন্তু ইজিলি করা যায়, ইজিলি 3ভাবে করা যায়। একটা, এটা হলো সবচেয়ে সহজ উপায়, যে একটা এক্সিকিউটিভ অর্ডার দিয়ে বলবে যে এই সরকার এই পলিটিক্যাল পার্টির মতামত নিয়ে, তাহলে তারা আবার হাউকাউ লাগাই দিবে যে আমরা এক্সিকিউটিভ অর্ডার দিলাম যে নেক্সট 3টা ইলেকশনে তোমরা ইলেকশন করতে পারবে না। বলে কেন? বলে তোমরা আমাকে 3টা ইলেকশন করতে দাও নাই। 14 সাল, 18 সাল, 24 সাল আমি ভোট দিতে পারি নাই, তো তুমিও 3টা পারবা না। ব্যাস।